হ্যালো বন্ধুরা, আমি দেখো আবার তোমাদের কাকিমা এসছে। আমি আজকে মনে হলো একটু চিংড়ি মাছ খাবো, একটু সবসময় তো ভাপে করি বা অন্যরকম করি। তা আজকে মনে হচ্ছে কুমড়ো আর মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে এটাকে একটা চিংড়ি মাছের রসা মতো করবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি শুরু করছি। আজকে কী কী লাগছে দেখো। যেমন চিংড়ি মাছটা তো আমার লাগছেই। চিংড়ি মাছটা আমি দেখো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, এটা ভেজে নেবো। হ্যাঁ, আর বাকি লাগছে আমার, বেশি মশলা দিচ্ছি না, হলুদের গুঁড়ো লাগছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু আদা বাটা দেবো, একটু রসুন থেতো দেবো, পেঁয়াজ কুচি দেবো, আর টমেটোটা দেবো একটুখানি কেটে রেখেছি, লেবু রসটা লাস্টে দেবো। আর এখানে কুমড়ো আলু আর কাঁচা লঙ্কাটা আছে আমার এখানে। তো এসব রেডি আছে আমার মোটামুটি। এবার আমি শুরু করছি তাহলে, ঠিক আছে? তা দেখতে থাকো তোমরা। দেখো, প্রথমে কড়াইটা আমি গ্যাসটা অন করে দিলাম। এবার আমি চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নেবো। এটা তেল দিয়ে, সর্ষের তেলে এটা রান্না হবে, এটা পুরোটাই সর্ষের তেলে হবে। লাস্টে একটু সামান্য ঘি দেবো। তেলটা দিলাম, এটা তো দিয়ে দিচ্ছি একবারে, দুটোই হয়ে যাবে। চিংড়ি মাছটা আমি খুব একটা বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো, এতটা দেখাবে কিছু দেখাবে না। এই তেলটা গরম হচ্ছে, আর একটু গরম জল করে রেখেছি রান্নার জন্য আমি। এবার আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিচ্ছি, চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিচ্ছি। দেখো, একবারেই দিয়ে দেবো। ভাজা হচ্ছে মিনিট। এই চিংড়ি মাছটা ভাজা হতে হতে আমি কী করছি বলো তো, এই যে এই তেলটা গরম হয়ে এসছে, এটার মধ্যে একটু আমি ফোড়নটা, আমি জিরে ফোড়ন দিচ্ছি, সাদা জিরে ফোড়ন দিচ্ছি। সাদা জিরে এতটা ফোড়ন দিলাম। এবার আমি এই যে এলাচ এই দারচিনি দুটো দিয়ে দিলাম। এবার আমি শুকনো লঙ্কাটা একটু চিড়ে দিচ্ছি, তেজপাতাও দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি এই যে সবজিগুলো রেখেছি, সবজি মানে কুমড়ো আলু, এইগুলো আমি আস্তে আস্তে দেবো। লঙ্কাটা আমি পরে দিচ্ছি, একটু দুটো লঙ্কা রেখে দিচ্ছি, আর এটা দিচ্ছি, এইটা কুমড়ো আলুটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ভাজা হচ্ছে, চিংড়ি মাছটা আমার হয়ে এসছে। এটা বেশি ভাজবো না, আগেই বলেছি। এটা আস্তে আস্তে হতে থাকো। আর এইবার আমি এটার মধ্যে যে পেঁয়াজটা কুচি করে রেখেছি, এটা আমি আলুটা কুমড়োটা ভাজা হতে তো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই যে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই রসুনটা থেতো করে রেখেছি, রসুনটাও আমি দিয়ে দিচ্ছি। এটা আমি নাড়াবো। বন্ধু তাহলে একটু ভাজা হতে এটা ভাজা হতে থাকুক, একটু লালচে ভাব আসুক, তারপরে মশলাটা দেবো, ঠিক আছে? হ্যাঁ, আমার দেখো পেঁয়াজ, এই কুমড়ো আলু এটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এটা হয়ে এসছে মোটামুটি। এটার মধ্যে আমি এবার কী কী দিচ্ছি বলো তো।
একটু গ্যাসটা কমিয়ে নিই। এটা হলুদ দিচ্ছি, হলুদ, খুব বেশি মশলা রান্না না এটা। হলুদ দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার আমি এই যে আদাটা পেস্ট করে রেখেছিলাম একটু গোলমরিচ দিয়ে, এই আদাটা আমি এখানে দেব। আদাটা আমার লেগে যাচ্ছে, এতে মশলা অন্য কিছু আর দেবো না তো, সামান্য একটু দেবো, কিচ্ছু পরে লাস্টে দেখি কী দেওয়া যায়। তা এবার আমি এটাকে নাড়ছি। এই রঙটাই আসল, রঙটা যে হচ্ছে না এটাই মানে মানে অর্ধেক মানে খাওয়াটা মনে হচ্ছে এটাই আর মানে খাওয়া হয়ে গেল অর্ধেক, এরকম মনে হয়। তা আমি এখন এটাতে একটু কী দেবো বলো তো, এই যে একটু চিনি রেখেছি, এটা গুড় দিচ্ছি না, এটা চিনি দিচ্ছি। এই যে চিনিটা একটু দিচ্ছি, মিষ্টি মিষ্টি ভালো লাগে। হ্যাঁ ব্যাস, চিনিটা হয়ে গেল দাও আমার। এবার আমি একটু নুন দেবো, কেউ লবণ বলে, কেউ নুন বলে, একজন এরকম বলে। আমি নুনটা এটা দিচ্ছি পরিমাণ মতো, সবজিটা তো লাগবে একটু, ব্যাস পরে লাগলে দেখা যাবে। একটু আমি জল দেবো এটাতে, মশলাটা এবার আমি এটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, এই লেবুটা রেখেছি না, এই পাতি লেবুটা খেতে, এটা আমি লাস্টে দেবো একটু। এখন কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে করে আমি, এই কাঁচা লঙ্কাগুলো একটু মানে চিড়ে চিড়ে ভেঙে দিচ্ছি আর কি। কাঁচা লঙ্কা ঝালটাই ভালো লাগে, গন্ধটাই ভালো লাগে। এটা কি কুমড়ো আলুতে রসা, এটা আমি রসার নাম দিয়েছি, রসা মতনে হবে এই জন্য রসার নাম দিয়েছি। লঙ্কাগুলো চিড়ে দিলাম যাতে ঝালটা একটু লাগে। আমার চিংড়ি মাছটা হয়ে গেছে আগেই ভাজা, এবার এটা করি। এরপর দিয়ে দিচ্ছি, একটু ম্যাগি মশলা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি, সেন্টটা ভালো হবে। মশলাটা একটু কষিয়ে নিই। হ্যাঁ আমার দেখো কষানোটা হয়ে গেল। এবার আমি এই গরম জল করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো, যে সেদ্ধ হওয়ার জন্য। কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্য আমি সেদ্ধটা হওয়ার জন্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি আমি। এবার আমি এটা এই জলটা, গরম জলটা দিয়ে দেবো। সেদ্ধ হতে একটু সময় লাগছে তো। হ্যাঁ এবার আমি একটু এটাকে ঢেকে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি 10 মিনিটের মতো রাখবো আমি। এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম, ঢেকে সেদ্ধ হোক, হতে থাকুক।
সেদ্ধ 10 মিনিট লাগবে আমার। হ্যাঁ, আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। তাই এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখো, ঢাকনাটা তুলে দিলাম। এবার আমি এটা একটু নাড়া দিয়ে এই যে চিংড়ি মাছটা রেখেছি করে এটা আমি এবার এখানটা দিয়ে দিচ্ছি। দেখো, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে দিই। এটা কী নাম কী বললাম মনে আছে তোমাদের? এর নাম হচ্ছে মিষ্টি কুমড়ো এবং আলু দিয়ে চিংড়ি মাছের রসা। দেখলে কত তাড়াতাড়ি কী সুন্দর হয়ে গেল। মানে একটু 10 মিনিটের মতো রাখবো আমি। 10 মিনিটের মতো রাখছি। হ্যাঁ, এবার আমি কী করছি দেখো, এই যে লেবু রেখেছিলাম, লেবুর রসটা আমি দিয়ে দেবো। টকটক ভাব ভাল লাগবে। দিয়ে দিলাম। এই যে আমি কিছু সামান্য একটু কিশমিশ রেখেছি, কিশমিশটা আমি উপরে ছড়িয়ে দেবো, মুখ লাগলে ভালো লাগবে। ছড়িয়ে দিলাম। কিন্তু দেখো রান্না হয়ে গেছে, কিন্তু রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এটা আর একটু ঝোলটা টানিয়ে নিচ্ছি, প্রায় একটুখানি 10 মিনিটের মতো। তাই লঙ্কাটা আমি উপর দিয়ে দিচ্ছি, এটা আস্তে আস্তে দিচ্ছি। লঙ্কাটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ঠিক আছে, হয়ে গেল। এবার একটু ঢেকে দিই হালকা দিয়ে, তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এবার আমার তাহলে রান্নাটা দেখলে আমার কীভাবে কী করলাম আমি, তারপর রান্নাটা হয়ে গেছে। এবার আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, রান্না হয়ে গেছে কমপ্লিট। তাহলে এবার আমার কি বলো তো, লাস্টে কি কে খাবে আমি বলতে পারছি না, তবে খাওয়ার টেবিলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, ওকে। বন্ধুরা, রান্নাটা তো দেখলে মা কেমন করে রান্না করেছে। তো আজকের আমি খেতে বসেছি। আজ বেশি কিছু নিইনি। দেখো, এখানে ডাল মাখনি নিয়েছি, ডাল নিয়ে নিই, ডাল মাখনি ড্রাই যে মাখনি হয়। আচ্ছা, সঙ্গে টমেটোর চাটনি, যেটা আমার সব থেকে প্রিয়, আর হচ্ছে চিংড়ি মাছের রসা, কুমড়া আলু দিয়ে টমেটো দিয়ে। প্রথমে আমি একটু ডাল মাখনি দিয়ে ভাতটা টেস্ট করি। প্রথমটা একটু ডাল দিয়ে একটু তেঁতো দিয়ে শুরু করতেই ভালো লাগে, তাই জন্য আমি আজকে এটা নিয়েছি। হেভি টেস্টি লাগছে। এর মধ্যে একটু হিং দেওয়া হয়েছে, আর একটু মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া, গোলমরিচের গুঁড়ো। এটা ঝাল ঝাল লাগছে, বেশ ভালো লাগছে। এই যে মটর ডাল দিয়ে করা হয়েছে ডাল মাখনি। এটা ভাত দিয়ে খাওয়া যায়, তারপরে তোমার পরোটা রুটি দিয়েও খাওয়া যায়। আমি আজকের ইচ্ছে হলো ভাত দিয়ে খাই। দারুণ লাগছে। এটা একদিন তোমাদের দেখাবো যে কিভাবে ডাল মাখনিটা বানানো হয়েছে। এবার আসল পালা, এই হচ্ছে চিংড়ি কুমড়ো আলু দিয়ে রসা। দেখো চিংড়ি, আমার মানে ঘ্রাণটা সুন্দর লাগছে, গন্ধটা। তার মধ্যে গোটা জিরে দেওয়া হয়েছে, আদা, কিশমিশ কিশমিশ দিয়েছে। আমি একটু ঝোলটা নিই, রসা রসা একটা ভাব আছে এর মধ্যে। চিংড়ি আমার মোটামুটি প্রিয়ই, তার মধ্যে গোটা দারচিনি, এগুলো সব মিক্সটা আরও সুন্দর হয়েছে। আমি একটু মাখি ভাতটা। চিংড়িগুলো দেখছো, দেখো তার সাথে কিশমিশ আছে, আর এখানে আদার প্রভাবটা রয়েছে,
লঙ্কার গুঁড়ো, রসুন, পেঁয়াজ, এতে একদম দারুণ জমে গেছে। আচ্ছা, এবার আমি খাচ্ছি। হ্যাঁ, আলু একটু নিলাম, প্রথমে আলু দিয়ে খাই। আপনার কথা বলবো, দারুণ দারুণ, হেভি টেস্টি হয়েছে, মানে কোনো তুলনা নেই, মানে কথা ভাষা বলতে পারছি না, এত ভালো হয়েছে। এবার আমি একটু চিংড়ি দিয়ে খাচ্ছি। এই যে চিংড়ি নিলাম, খেতে খেতে তো কথা বলা যায় না, তো বলতেই হয়। যাই হোক, তোমরা তো রান্নাটা দেখেছো, সত্যি কথা বলছি, একদম সত্যি কথা বলছি, বানিয়ে ফেলো, খুব খুব সুন্দর হয়েছে। মা যেইভাবে বানিয়েছে একদম ওইভাবেই তোমরা বানাও, দেখবে খেতেও ভালো লাগবে, নিজেরাও আনন্দ করে খাবে, আর সবাইকে খাওয়াতে পারবে। আমি আরেকটু খাচ্ছি, এখানে তো আছে, সব না খেলেও রয়েছে, আমি আস্তে আস্তে খাবো। এই দেখো কিশমিশ, একটু ঝোলটা নিয়ে মাখি, একটু রসা ভাব আছে তো। একটু ঝাল ঝাল হয়েছে, আমি ঝাল খেতে পারি না, কিন্তু এই ঝালটা বেশ সুন্দর লাগছে, একটু মিষ্টি মিষ্টি লাগছে, কাঁচা লঙ্কার প্রভাবটাও আছে। দারুণ দারুণ, আমি গিলে গিলে খাচ্ছি তোমাদের কথাটা বলার জন্য। তো যাই হোক, আমি একটু আস্তে ধীরে খাই, বাড়িয়ে ফেলো, আর অপেক্ষা করো না, খেয়ে বলবে, এবং আমাদের ভিডিওটা দেখতে থাকো, আর নতুন নতুন ভিডিও যদি কীভাবে কী বানাবো বলবে। বাই, টেক কেয়ার। খাই, হ্যাঁ, লাইক দিয়ে দিও।